নমস্কার বন্ধুরা, অপর্ণাস কিচেনে আপনাদেরকে সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অনুষ্ঠান বাড়ির বেগুনি। বেগুনির জন্য এখানে প্রথমে আমাকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য নিয়ে নিচ্ছি 8 চামচ মতন ময়দা, 4 চামচ তার সঙ্গে দিচ্ছি চালের গুঁড়ো এবং তার 4 ভাগের 1 ভাগ দিয়ে দেব বেসন, আর দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য 1 চিমটি বেকিং পাউডার, 1 চামচ লঙ্কা, 1 চামচ জিরে গুঁড়ো। ঝাল লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন, এবং 1 চামচ সুজি, আর এখানে দিয়ে দেব আদা বাটা 2 চামচের মতো। পরিমাণ মতন দিয়ে দেব হলুদ, লবণ এবং কালো জিরে, আর হাফ চামচ মতো দিয়ে দেব টমেটো কেচাপ, সামান্য স্বাদটাকে আলাদা করার জন্য। আর 1 চামচ 1 টেবিল স্পুন আপনারা সাদা তেল বা সর্ষের তেল এখানে ব্যবহার করতে পারেন। সবগুলো মিশ্রণকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রথমেই আমাকে মিশ্রণটা যেন কোনো মতেই দলা পেকে না থাকে, সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন। এবারে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। অল্প অল্প জল দিয়ে আমাকে এখানে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। জলটা অবশ্যই কোনোভাবেই যেন বেশি না হয়ে যায়, সেই জন্য অল্প অল্প করে জল এখানে অ্যাড করবেন। আমরা অনুষ্ঠান বাড়িতে যে সমস্ত বেগুনি বা যে সমস্ত পাট ভাজা খাই, সেগুলোর কিন্তু অনেকক্ষণ 1 ঘন্টা 2 ঘন্টা যদি রেখে দেন, তাহলেও সেগুলো কিন্তু বেশ একটা ক্রিস্পি, একটা সুন্দর টেস্ট থাকে। কিন্তু বাড়িতে করলে কিন্তু কিছুক্ষণের মধ্যে নরম হয়ে যায়। কেন সেটা কিন্তু আমরা এখনও বুঝতে পারি না। আর আমার এই বেগুনির রেসিপিটা যদি আপনি তৈরি করেন বাড়িতে, ঘন্টার পর ঘন্টা আপনি বাড়িতে একেবারে অনুষ্ঠান বাড়ির মতন একদম মুচমুচে বেগুনি করতে পারবেন, আশা করছি। তাই অবশ্যই এইভাবে ট্রাই করবেন। বেগুনগুলো কেটে নিয়েছি রাউন্ড করে। এবারে এখানে দিয়ে দেবো একটু ব্ল্যাক সল্ট, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার মানে গোলমরিচ গুঁড়ো। আপনারা গোটা গোলমরিচ গুঁড়ো করেও নিতে পারেন বা দোকান থেকে পাউডার কিনে আনতে পারেন, কোনো অসুবিধা তাতে হবে না। আমরা বেসন, ময়দা এসবের কিন্তু পরিমাপটা সবসময় ভুল করি, যার কারণেই আমাদের বেগুনি কখনোই মোচমোচে থাকে না। অনুষ্ঠান বাড়ির বেগুনি ভাজার জন্য যেভাবে আমরা এই ব্যাটারটা তৈরি করব, আপনাদেরকে আবারও একবার বলে দিই। তেল গরম করতে দিয়ে আমি এখানে রেখে দিয়েছিলাম যে ব্যাটারটা প্রায় 10-15 মিনিট আগে যেটা তৈরি করেছি, সেটাকে এবার ভালো করে বেগুনের সঙ্গে মাখিয়ে নিয়ে আমি পরপর বেগুনিগুলো ভেজে আপনাদেরকে দেখাবো। আপনাকে প্রথমেই নিতে হবে ময়দা যতটা নেবেন, আপনি যদি 8 চামচ যদি ময়দা ব্যবহার করেন, সেখানে 4 চামচ চালের গুঁড়ো আর 1 চামচ আপনি সেখানে দেবেন বেসন। যতটা ময়দা তার অর্ধেক চালের গুঁড়ো দিতে হবে, 4 চামচ। সেই 4 চামচের 4 ভাগের 1 ভাগ দিতে হবে আপনাকে বেসন। সবসময় আমরা বেসনের পরিমাপটাই বেশি রাখি, তবে বেসনের পরিমাপটা যদি বেশি রাখা হয়, যে কোনো বেগুনি বলুন, চপ বলুন, সেই জিনিসটা একেবারে নরম হয়ে যায় কিছুক্ষণ পরে। তাই অবশ্যই বেসনের ভাগটা একেবারে সামান্য পরিমাণ রাখবেন, নইলে কিন্তু আপনার বেগুনিটা খুব একটা ভালো হবে না। আমার এই বেগুনি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু হয়ে থাকলে, আর পুরনো বন্ধু হয়ে থাকলে আমার সঙ্গে থাকুন এই রকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর বেকিং পাউডার বা বেকিং সোডা যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে একেবারে 1 চিমটি, হাতের আঙুলের চিমটি দিয়ে যতটুকু হয় সেইটুকু পরিমাণ আপনাকে বেকিং পাউডার ব্যবহার করতে হবে। এভাবে যদি আপনি বেগুনি বাড়িতে বানান, আশা করছি একেবারে অনুষ্ঠান বাড়ির মতন বেগুনি আপনি বানাতে পারবেন। সবগুলো বেগুনি আমার পরপর ভাজা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে এগুলো দেখাচ্ছি কেমন হয়েছে। আমার এই রেসিপিটা ফলো করুন, আশা করছি খুব ভালো হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য।